ফ্রেন্ডস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড আফটারনুন সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে ম্যাকআউট ইউনিভার্সিটি এবং ম্যাকআউট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে তোমাদের ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা চলছে। আজকেই সম্ভবত তোমাদের লাস্ট ডেট পরীক্ষার। তো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে যে দাদা আমাদের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে, এবার ইয়ার ব্যাকের রুলস কী আছে বা সাপ্লিমেন্টারি রুলস কী আছে, পেপার চেকিং প্রসেস কীরকমভাবে হয়, খাতা কি কড়াভাবে দেখা হয় নাকি ইজিলি দেখা মানে ইজি ওয়েতে দেখা হয়, রেজাল্ট পাবলিশ কবে হতে পারে, ঠিক আছে, তোমাদের রিভিউ সিস্টেম কী আছে, আর বিভিন্ন ধরনের যে রেজাল্টের মধ্যে দেখবে এক্সপি পি এগুলোর মানে কি। তো সমস্ত বিষয়টা আজকে আমি এই ভিডিওতে ডেসক্রাইব করব। তো যারা ভিডিওটা দেখতে স্টার্ট করেছো সবাইকে বলবো ভিডিওটা তোমরা কমপ্লিটলি দেখো এবং তোমাদের এক্সাম ওভারঅল কেমন হলো অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্টসে জানিও। এবং আরও যদি কোনো ধরনের তোমাদের কোনো কিছু জানার থাকে তো ডেফিনেটলি তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেল শুভজিৎ ইউটিউব সাবস্ক্রাইব করে রেখে দিও পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যেও। আর ম্যাকআউট ইউনিভার্সিটি রিলেটেড বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর এবং প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো চলো, প্রথম যে প্রশ্নটা যে তোমাদের রেজাল্ট পাবলিশ কবে হতে পারে, ঠিক আছে। তো দেখো, রেজাল্ট পাবলিশ তোমাদের সিনিয়র যে দাদারা যাদের ফার্স্ট ফেজে যে অড সেমিস্টারের এক্সাম ডিসেম্বরে কন্ডাক্ট হয়েছিল, তো ডিসেম্বরে তাদের 16th ডিসেম্বর লাস্ট এক্সাম ছিল। তো তাদের রেজাল্ট কিন্তু 31 জানুয়ারি 2023-তে পাবলিশ হয়েছিল। তো 1.5 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পাবলিশ করে দিয়েছিল। কিন্তু তোমাদের যেহেতু অনেকটা লেটে পরীক্ষা হলো তাই তোমাদের আমি আনঅফিশিয়ালি বলতে পারি, ঠিক আছে। তবে মোটামুটি দেখবে যে আমি তোমাদেরকে যেটা বলছি তার আশেপাশের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট দেখবে তোমাদের পাবলিশ হয়ে গেছে। তো তোমরা ধরে চলতে পারো যে তোমাদের মোটামুটি উইদিন 40 ডেজ, মানে আমি তোমাদের 1 মাসের আশেপাশের একটা টাইম, 1 মাসের থেকে কমে কোনো দিনই সম্ভব না, তবে 30 to 40 ডেজের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এইটুকু তোমরা ধরে চলতে পারো। আর এর পরবর্তীতে তোমাদের তো খুব বেশি টাইমও নেই, মানে তোমাদের যে আপকামিং যে ইভেন্ট সেমিস্টার সেটা কিন্তু তোমাদের জুনেই কন্ডাক্ট হবে, ঠিক আছে। জুন 2 মানে 2 জুন 2023 থেকে কিন্তু তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে, থিওরি এক্সাম। তার আগে প্র্যাকটিক্যাল এক্সাম হবে, তাই তোমাদের সময়টা খুব কম। তাই তোমরা রেজাল্ট নিয়ে বেশি ভাবনা চিন্তা করো না। যার যেমনই এক্সাম হয়েছে আশা করি সবারই খুব ভালো হবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি কোনো ধরনের অসুবিধা হয় তা এখন আর ভেবে তো খুব একটা লাভ নেই। এখন তোমাদের মনে হয় নেক্সট সেমিস্টারের জন্য পড়াশোনা কিন্তু শুরু করে দেওয়াটা দরকার, 1-2 দিন রেস্ট নিয়ে। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের ইয়ার ব্যাকের যে রুলসটা। দেখো, ইয়ার ব্যাকের রুলসটা একমাত্র যদি তুমি দেখা গেল ইয়ার ব্যাক কাদের হয়, যারা ধরো দেখা গেল একটাও সিএ এক্সাম দেয়নি বা একটা বা দুটো সিএ এক্সাম দিয়েছে, ঠিক আছে, বা হয়তো দেখা গেল প্র্যাকটিক্যাল এক্সাম দেয়নি বা সেশনাল এক্সাম দেয়নি, ঠিক আছে, এই ধরনের স্টুডেন্টদের হচ্ছে ইয়ার ব্যাক আসে। তাছাড়া ইয়ার ব্যাক আসার কোনো সম্ভাবনা নেই। মানে কেউ যদি 6টা থিওরি সাবজেক্ট, মানে তোমাদের যতগুলো থিওরি সাবজেক্ট আছে সেই থিওরি সাবজেক্ট যদি তুমি একটাও না দাও তাও কিন্তু তোমার ইয়ার ব্যাক আসার চান্স নেই। সমস্ত সাবজেক্টে তোমার হয়তো ব্যাকলগ আসতে পারে বা সাপ্লি আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, সাপ্লি রুলস হচ্ছে যে নর্মালি তোমার যে আউট অফ 100 যে 40 পাওয়ার কথা, ঠিক আছে, সেটা যদি তুমি না পাও থিওরি সাবজেক্টে তাহলে তোমার সাপ্লি আসবে। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কিন্তু ইয়ার ল্যাগ, বোঝা গেল। আর আমি এই যে সাপ্লির যে রুলস কীরকমভাবে তোমাদের 40 পেতে হয় না পেতে হয় পাসিং মার্কসের উপর দেখবে ভিডিও বানানো আছে, সেই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। ওকে, নেক্সট হচ্ছে রিভিউ সিস্টেম। দেখো, রিভিউ সিস্টেম অবশ্যই তোমাদের যাদের হয়তো দেখা গেল রেজাল্ট নিয়ে মনে হচ্ছে যে আমার রেজাল্টটা সাফিসিয়েন্ট আসেনি বা আমার নাম্বার হয়তো ইনক্রিজ করতে পারতো, তাদের অবশ্যই রেজাল্ট পাবলিশ হওয়ার কিছুদিনের মধ্যে অফিসিয়ালি দেখবে পোর্টালের মধ্যে তোমাদের আপডেট দিয়ে দেবে যে রিভিউ করার জন্য বা ব্যাকলগ যে পেপার এসছে, কারো যদি ব্যাকলগ থেকে থাকে, হ্যাঁ, বা হয়তো দেখা ব্যাকলগ যারা তাদের তো সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে, সরি, যাদের হচ্ছে তোমার কোনো ধরো দেখা গেল পেপারে কম নম্বর এসছে, হ্যাঁ, তা বা হয়তো নাম্বার বাড়বে মনে করছো, তাদের কিন্তু রিভিউর একটা কিন্তু অপশন দেওয়া হয়, ঠিক আছে। সেটা কিছুদিনের মধ্যে তোমরা পোর্টালে আপডেট দিয়ে দেবে এবং তার সাথে অফিসিয়ালি তোমাদেরকে নোটিফাই করে দেওয়া হবে, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। ওকে, নেক্সট হচ্ছে পেপার চেকিং প্রসেস। তোমরা সবাই জানো যে ডিজিটালি কিন্তু এভালুয়েট করা হয় আমাদের যে ম্যাকআউটের যে খাতাগুলো, যেটা 2019 থেকে কিন্তু স্টার্ট হয়েছে। এটার প্রসিডিওরটা কীরকম, যে যিনি এভালুয়েটার অনলাইনে পুরোপুরি এভালুয়েট হবে এবং তোমার যে ফার্স্ট পেজটা যেটা তোমরা ওএমআর যেটা গিয়েছিল পেজটা যেটা তোমরা ফুলফিল করেছিলে সেই পেজটা কিন্তু সেই যে এভালুয়েটার সে কিন্তু দেখতে পারবে না। সেকেন্ড পেজ অর্থাৎ যেখান থেকে তোমরা লিখতে স্টার্ট করেছিলে সেখান থেকেই কিন্তু তারা দেখতে পারবে। এবার দেখো, অফলাইন আর অনলাইন খাতা চেকিং প্রসেস, অফলাইনের খাতা চেকিং প্রসেস আর অনলাইনে খাতা চেকিং প্রসেস কিন্তু অনেকটাই ডিফারেন্ট। অনলাইনের ক্ষেত্রে বলতে পারো অ্যাজ কম্পেয়ার টু অফলাইন খাতা দেখা, এটা কিন্তু অনেকটা ইজি ওয়েতে দেখা হয়, ঠিক আছে, অনেকটা ইজি ওয়েতে দেখা হয়। তাহলে এরকম না কেউ হয়তো অন্য কোনো টপিক লিখে দিয়ে চলে এসছে বা খাতা ব্ল্যাঙ্ক রেখে দিয়ে চলে এসছে সে পাস করে যাবে, এটার মানে এটা না, কিন্তু অনেক ইজি ওয়েতে দেখা হয়। কারণ ফার্স্ট ফেজের যে অড সেমিস্টারে যে এক্সাম কন্ডাক্ট হয়েছে 5th, 7th এবং 9th সেমিস্টারে, তাদের যে রেজাল্ট পাবলিশ হওয়ার পরে আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখেছি যে খাতা কিন্তু ইজি ওয়েতেই দেখা হয়, খুব একটা ডিফিকাল্ট ওয়েতে দেখা হয় না, ঠিক আছে। তো তোমরা মোটামুটি তোমাদের আউট অফ 100 এনি হাউ তোমাদের 40 পেতে হবে, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই, আশা করি
সবার রেজাল্ট তোমরা সবাই পাস করবে, ঠিক আছে? ওকে, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস দেখবে, তোমাদের রেজাল্টের মধ্যে বিভিন্ন ধরনের ইন্ডিকেশন থাকে, ঠিক আছে? ইন্ডিকেশনটা বলতে কীরকম ধরনের দেখবে, রেজাল্টে যাদের পি লেখা থাকে তার অর্থ হলো পাস, ঠিক আছে? এগুলোর ওপর ভিডিও যত মানে যদিও আমার বানানো আছে তাও তোমাদের বলে দিচ্ছি যে রেজাল্ট যখন পাবলিশ হবে, অনেকেই যেমন পি ছাড়া যদি অন্য কিছু আসে তো তোমরা ঘাবড়ে যাও, অনেকেই হয়তো মানেটা বুঝতে পারো না। তো পি ফর হচ্ছে পাস, আই ফর হচ্ছে ইনকমপ্লিট রেজাল্ট। ওকে, ইনকমপ্লিট রেজাল্ট বলতে কোনো থিওরি সাবজেক্টে হয়তো দেখা গেল তোমার যিনি এভালুয়েটার ঠিকঠাক হয়তো এভালুয়েট করতে পারেনি বা সিস্টেমে কোনো এরার জন্য তোমার ওই সময় হয়তো আই চলে এসছে, পরে দেখবে সেটা আপডেট হয়ে মানে রেজাল্ট আপডেট হয়, রেজাল্ট আপডেট হওয়ার পরে দেখবে সেই জায়গাগুলো সব পি চলে এসছে, ঠিক আছে? মানে ওভারঅল পি চলে এসছে, কোনো অসুবিধা কিছু নেই, কারণ আই কিন্তু ওভারঅল রেজাল্টের স্ট্যাটাস কোনোদিন আই হয় না, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ তোমার ইনকমপ্লিট দেখাতে পারে। তো ওভারঅল যখন তোমার ইনকমপ্লিটগুলো কমপ্লিট হয়ে যাবে তখন তোমার ওভারঅল রেজাল্ট পি চলে আসবে। নেক্সট হচ্ছে যাদের ধরো এক্সপি লেখা আছে, এক্সপি কথাটার অর্থ হলো যে প্রমোশন উইথ ব্যাকলগ, মানে কোনো একটা সাবজেক্টে হয়তো তুমি একটা বা দুটো সাবজেক্টে হতে পারে সাপ্লি পেয়েছো, কিন্তু তুমি নেক্সট যে ইভেন্ট সেমিস্টারের জন্য কিন্তু তুমি এলিজেবল, ঠিক আছে? ওটার মানে হচ্ছে এটাই। ওকে, তো আশা করি আমি সমস্ত বিষয়টি তোমাদের কভার আপ করতে পারলাম। এরপরে যদি আরও কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আর বন্ধুদের সাথে প্লিজ তোমরা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও। থ্যাংক ইউ।